শহরের নাম ছিল মারওয়ান, কিন্তু সেই শহরের সবচেয়ে উঁচু প্রাসাদের কথা সবাই জানত, কারণ সেই প্রাসাদের মালিকের নাম ছিল আব্দুর রহমান। লোকে তাকে ডাকত রহমান সওদাগর নামে। তার সম্পদের কোনো হিসেব ছিল না। মরুভূমির বুকে তার উটের কাফেলা চলত, সাগরের বুকে তার বিশাল জাহাজ ভাসত, দেশে দেশে তার ব্যবসার জাল ছড়ানো। মানুষ তার নাম শুনলে সম্মানে মাথা নত করত, ভয়েও। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের ভেতরে লুকিয়েছিল একটা অন্ধকার। যত সম্পদ বাড়ছিল তার, তত যেন তার মনের ভেতরটা পাথর হয়ে যাচ্ছিল। অহংকার তার বুকটাকে এমনভাবে চেপে ধরেছিল যে সেখানে আর দয়া বা মায়ার কোনো জায়গায় ছিল না। গরিব মানুষ দেখলে সে নাক ছিটকাত, অভাবী কেউ তার পথে পড়লে সে মুখ ঘুরিয়ে নিত। সে মনে করত এই পৃথিবীতে টাকাই সব, আর যার টাকা নেই সে কিছুই না। এটাই ছিল রহমান সওদাগর। আর সেই একই শহরের একটা কোণে একটা ভাঙা ছোট্ট ঘরে থাকত আহমদ। সে ছিল এতিম। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এই বিশাল পৃথিবীতে সে ছিল একদম একা। কিন্তু সেই একাকী জীবনে তার সবচেয়ে বড় সম্পদ ছিল বাবার শেখাও দুটো কথা। ছোটবেলায় বাবা চলে যাওয়ার আগে তার হাত ধরে বলেছিলেন, বাবা, জীবনে যাই হোক না কেন, দুটো জিনিস কখনো ছাড়বি না, সততার পথ আর আল্লাহর উপর ভরসা। মনে রাখবি, প্রতিটা কষ্টের পরে স্বস্তি আসেই। এই কথাগুলোই ছিল আহম্মদের বেঁচে থাকার শক্তি। সে দিন মজুরের কাজ করত, যা পেত তা দিয়ে কোনো মতে একবেলা খেয়ে দিন পার করত। এমনও রাত গেছে যখন তাকে খালি পেটে ঘুমাতে হয়েছে, কিন্তু এক দিনের জন্যেও সে অসৎ পথের দিকে এক পা বাড়ায়নি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে সে দুহাত তুলে একটাই দোয়া করত, হে আমার রব, আমাকে ধৈর্য ধরার শক্তি দাও, আর আপনার ওপর আমার বিশ্বাস যেন কখনো কমে না যায়। এভাবেই দুজনের জীবন চলছিল দুই আলাদা পথে। একজন সম্পদের শীর্ষে বসে অহংকারের আগুনে পড়ছিল, আর অন্যজন দারিদ্র্যের অন্ধকারে থেকেও বিশ্বাসের আলোয় পথ চলছিল। কিন্তু আল্লাহ তো তার বান্দাদের পরীক্ষা করেন। তিনি দেখতে চান বিপদের সময় কে ধৈর্য রাখে, আর সম্পদের সময় কে অহংকারী হয়ে ওঠে। আর খুব শীঘ্রই এই দুই বিপরীত জগতের মানুষ দুটো একই পথে এসে দাঁড়াবে। একদিন রহমান সওদাগরের একটা বড় বাণিজ্য কাফেলা সিরিয়ার দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার পুরনো কর্মচারী অনেক ছিল, কিন্তু তার লোভী মন সব সময় সস্তায় মানুষ খাটিয়ে নিতে চাইত। সে শহরের বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়ল আহম্মদের ওপর। কিশোর ছেলেটা এক কোণে চুপ করে বসে আছে, কিন্তু তার চেহারায় একটা অদ্ভুত নিষ্পাপ আলো। রহমান মনে মনে হিসেব কষল, এই এতিম ছেলেকে কাজে নিলে কম টাকাও দেওয়া যাবে, আর একা বলে তার হয়ে কথা বলারও কেউ নেই। সে আহম্মদকে কাছে ডাকল, কাজ করবি? আমার বাণিজ্য কাফেলার সাথে যেতে হবে, ভালো মজুরি পাবি। আহম্মদ মুহূর্তের জন্য ইতস্তত করল, তারপর আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া জানিয়ে রাজি হয়ে গেল। সে ভাবল, আল্লাহ হয়তো এই পথেই তার রিজিকের ব্যবস্থা করেছেন। কিন্তু কাজ শুরু হতেই আহমদ বুঝতে পারল এই মানুষটা আসলে কতটা নির্দয়। দিনের পর দিন তাকে দিয়ে পশুর মতো খাটানো হতো, খাবার পেত সবার শেষে বেঁচে থাকলে। সামান্য ভুল হলেই অকথ্য গালাগাল। আহমদ সব সহ্য করত, রাতের গভীরে চুপ করে আল্লাহর কাছে শক্তি চাইত। এদিকে রহমানের মাথায় একটা নোংরা চিন্তা ঘুরছিল। সে আহম্মদের সততার প্রশংসা মানুষের মুখে মুখে শুনেছিল, আর সেই প্রশংসাটাই তার অহংকারী মনে হিংসার আগুন জ্বেলে দিয়েছিল। সে ঠিক করল, এই এতিম ছেলের এই তথাকথিত সততার মুখোশ সবার সামনে খুলে দেবে। সে সবাইকে দেখিয়ে দেবে এই দুনিয়ায় টাকার কাছে সবাই হেরে যায়, সততা বলে আসলে কিছু নেই, এটা সব ভান। একদিন রহমান আহম্মদকে তার নিজের তাঁবুতে ডেকে পাঠালো। ভেতরে ঢুকে আহম্মদ দেখল একটা সুন্দর কারুকাজ করা কাঠের বাক্স রাখা। রহমান সেটার তালা খুলল, আর ভেতরে সোনালি আলোয় ঝলমল করছে সারিবদ্ধভাবে সাজানো 1000 সোনার মোহর। আহম্মদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রহমান একটা শয়তানি হাসি দিল, আমোদ, আমি একটা জরুরি কাজে কয়েকদিনের জন্য পাশের শহরে যাচ্ছি। এই বাক্সটা তোর কাছে আমানত রাখলাম। ভেতরে আমার সবচেয়ে দামি মোহরগুলো আছে। মনে রাখবে, একটা মোহরও এদিক ওদিক হলে তোর গর্দান যাবে। আমোদ ভয়ে কাঁপছিল, কিন্তু সরল মনে সওদাগরের এই ভয়ঙ্কর চালটা সে ধরতে পারেনি। সে শুধু একটা কথা জানত, আমানতের খেয়ানত মহাপাপ।
সে অত্যন্ত যত্নে বাক্সটা নিজের কাছে রাখল। কিন্তু রহমান আসলে কোথাও যায়নি। সে গোপনে সেখানেই লুকিয়ে রইল, আর আহমদকে চোখে চোখে রাখার জন্য দুজন গুপ্তচর লাগিয়ে দিল। তার মাথায় পরিকল্পনা পরিষ্কার। এতগুলো মোহর দেখে আহমদ নিশ্চয়ই লোভে পড়বে, হয় পালানোর চেষ্টা করবে, না হলে কিছু মোহর সরিয়ে ফেলবে, আর তখনই তাকে হাতে নাতে ধরা হবে, চোর প্রমাণ করা হবে সবার সামনে। কিন্তু প্রথম দিন কেটে গেল। রহমানের পাঠানো এক লোক আহমদের কাছে গেল, নানা অনুনয় বিনয় করে বলল, ভাই, আমার মেয়েটা খুব অসুস্থ, চিকিৎসার জন্য মাত্র 5টা মোহর দরকার। সওদাগর ফিরলে আমি 10টা ফিরিয়ে দেব, শুধু 5টা ধার দাও। আহমদ শক্তভাবে মাথা নেড়ে বলল, ভাই, এটা আমার কাছে রাখা একটা আমানত, এর মালিক আমি নই। একটা মোহরও দেওয়া আমার পক্ষে সম্ভব না, মাফ করবেন। আপনি বরং আল্লাহর কাছে দোয়া করুন, তিনিই সবচেয়ে বড় সাহায্যকারী। লোকটা ব্যর্থ হয়ে ফিরে গেল। দ্বিতীয় দিন আরেকজন এলো, এবার ভয় দেখাতে শুরু করলো। বলল, এই মরুভূমিতে ডাকাতের অনেক ভয়, তুই একা এত মোহর পাহারা দিতে পারবি না, তার চেয়ে অর্ধেক মোহর আমাকে দিয়ে দে, আমি তোর জীবন বাঁচানোর দায়িত্ব নিলাম। আহমদ নির্ভীক গলায় জবাব দিল, আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ, আর এই আমানতের রক্ষাকর্তাও তিনি। আমি বেঁচে থাকতে এই আমানতের খেয়ানত করব না। গুপ্তচরেরা ফিরে গিয়েই রহমানকে সব জানালো। রহমান অবাক হলো, কিন্তু তার জেদ আরও বেড়ে গেল। সে ভাবল, ছেলেটা হয়তো আরও বড় কোনো সুযোগের অপেক্ষায় আছে। এদিকে আহমদ রাত জেগে সেই বাক্স পাহারা দিত, নিজের সামান্য খাবার থেকে বাঁচিয়ে পেট চালাতো। যখনই ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসত, সে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে যেত, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদত, হে আল্লাহ, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি এই আমানতের রক্ষাকর্তা, আমাকে শয়তানের লোভ আর প্ররোচনা থেকে বাঁচাও। 7 দিন পর রহমান ফিরে এলো, যেন অনেক লম্বা এক সফর থেকে ফিরছে এমন ভান করে। সে কাফেলার সব কর্মচারীকে এক জায়গায় জড়ো করল, সবার সামনে আহমদকে ডাকল, ভারী গলায় বলল, আহমদ, আমার আমানত কই? আহমদ দৌড়ে গেল, সেই কাঠের বাক্সটা নিয়ে এলো, সওদাগরের সামনে রাখল। বাক্সের উপর একটা ধুলোর আস্তরণও নেই। রহমান একটা বিকট হাসি দিল, তাহলে এবার দেখা যাক আমার আমানত কতটা যত্নে ছিল। সে সবার সামনে তালা খুলল, কিন্তু বাক্সটা খোলার সাথে সাথেই তার মুখ থমকে গেল। বাক্স খালি, একটাও মোহর নেই। কর্মচারীদের মধ্যে সাথে সাথে কানাঘুষা শুরু হয়ে গেল। আহমদও নিজে হতভম্ব। সে কাঁপতে কাঁপতে বলল, সওদাগর সাহেব, আল্লাহর কসম, আমি কিচ্ছু জানি না, আল্লাহর কসম, আমি এক মুহূর্তের জন্য বাক্স থেকে চোখ সরাইনি। রহমান একটা বিজয়ীর হাসি হেসে চিৎকার করে উঠল, চোর, মিথ্যাবাদী, আমি আগেই জানতাম এতিমের রক্তে বেঈমানি থাকে। তুই আমার 1000 মোহর চুরি করেছিস, এক্ষুনি স্বীকার কর, কোথায় লুকিয়েছিস? এই বলেই সে নিজের হাত দিয়ে আমাদের জামার ভেতরে ঢুকিয়ে দিল, আর বের করে আনলো একটা ছোট্ট থলে 10টা সোনার মোহর। ভেতরে সে সেটা সবার সামনে তুলে ধরে বলল, এই দেখো সবাই, এই চোরের চালাকি দেখো, 1000 মোহর চুরি করে মাত্র 10টা এখানে রেখেছে, যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু এটা ছিল সম্পূর্ণ সাজানো নাটক। আগের রাতেই রহমান তার গুপ্তচর দিয়ে বাক্স থেকে মোহর সরিয়ে ফেলেছিল, আর আহমদের অজান্তে তার কাপড়ের ভেতরে ছোট্ট থলেটা গুজে দিয়েছিল। বেচারা আহমদ কিছুই বুঝতে পারল না। সে চিৎকার করে বলতে লাগলো, আল্লাহর কসম, এটা মিথ্যে, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আল্লাহ সব দেখছেন। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না সেখানে। রহমানের লোকেরা আহমদকে পশুর মতো মারতে শুরু করলো। তার চিৎকারে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠল। রক্তাক্ত শরীর নিয়ে তাকে টেনে হিঁচড়ে শহরের কাজীর দরবারে নিয়ে গেল। রহমান সওদাগর টাকা আর ক্ষমতার জোরে মিথ্যা সাক্ষীও জোগাড় করে ফেলেছিল। কাজী রায় দিলেন রহমানের পক্ষে। আহমদকে সেই গ্রাম থেকে চিরতরে বিতাড়িত করার হুকুম দেওয়া হলো। যে মানুষগুলো একদিন আহমদের সততার প্রশংসা করত, তারাও আজ তাকে ছি ছি করছে। সবাই মিলে তাকে টেনে হিঁচড়ে গ্রামের বাইরে ছুড়ে দিয়ে থাকে। আহমদ অসহায়ভাবে আকাশের দিকে তাকালো। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। বুকের ভেতরে বারবার বাজছে বাবার কথা, আল্লাহর উপর ভরসা হারাস না। সে কোনো মতে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো, শরীরের রক্ত মুছল, আর এক অজানা পথের দিকে হাঁটতে শুরু করল। তার কাছে আর কিছুই ছিল না, ছিল শুধু বুকের ভেতরে জমানো অটুট বিশ্বাস। সে জানত, মানুষের আদালত তাকে দোষী বললেও আল্লাহর আদালতে সে নির্দোষ, আর আল্লাহর বিচার একদিন হবেই। গ্রাম থেকে বিতাড়িত হয়ে আহমদ মাইলের পর মাইল হাঁটতে লাগল। ক্ষুধা, তৃষ্ণা, শরীরের যন্ত্রণা সব একসাথে, কিন্তু অদ্ভুতভাবে তার মনটা ছিল একদম শান্ত। হাঁটতে হাঁটতে সে একসময় একটা বিশাল মরুভূমির মাঝে এসে পড়ল। গনগনে রোদ, পানির একটা ফোঁটাও নেই, প্রাণ যায় যায় অবস্থা।
ঠিক তখনই দূরে চোখে পড়ল একটা কাফেলা, যাত্রা বিরতি করেছে। আহমদ টলমল পায়ে সেদিকে এগিয়ে গেল, অনুরোধ করল একটু পানির জন্য। সেই কাফেলার মালিক ছিলেন একজন বৃদ্ধ সওদাগর, নাম হাশেম। চেহারায় বয়সের ছাপ, কিন্তু চোখে অসীম জ্ঞান আর মায়া। তিনি আহমদের রক্তাক্ত চেহারা দেখে থমকে গেলেন, তাকে পেট ভরে খাবার আর পানি দিলেন। তারপর মনোযোগ দিয়ে তার সব কথা শুনলেন। একটু একটু করে আহমদ সব বলল, শুরু থেকে শেষ পর্যন্ত। হাশেম সওদাগর আহমদের চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বাবা, তোমার চোখে আমি সততার আলো দেখতে পাচ্ছি। আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই। তুমি যদি চাও আমার সাথে আমার শহরে চলো, আমার হয়ে কাজ করো। আহমদের চোখ ভিজে উঠল, কৃতজ্ঞতায় বুকটা ভেঙে পড়ল। সে রাজি হয়ে গেল। নতুন শহরে এসে আহমদ যেন নতুন করে জীবন পেল। তার সততা, কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে সে খুব দ্রুত হাশেম সওদাগরের মন জয় করে নিল। হাশেমও তাকে নিজের ছেলের মতো ভালোবাসতে শুরু করলেন। ব্যবসার প্রতিটা খুঁটিনাটি শিখিয়ে দিলেন তাকে। বছরের পর বছর কেটে গেল। আহমদের সততা আর আল্লাহর রহমতে হাশেম সওদাগরের ব্যবসা কয়েক গুণ বেড়ে গেল। মৃত্যুর আগে হাশেম সওদাগর তার সমস্ত সম্পত্তি আহমদের নামে লিখে দিয়ে গেলেন। একটু থামো, ভাবো একবার, যে এতিম বালককে একদিন মিথ্যে চোর সাজিয়ে রক্তাক্ত করে পথে ছুঁড়ে দেওয়া হয়েছিল, আজ সেই নতুন শহরের সবচেয়ে ধনী আর সম্মানিত মানুষ। মানুষ তাকে ডাকে বাদশাহ সওদাগর। কিন্তু এত সম্পদ পেয়েও আহমদের মনে এক ফোঁটা অহংকার আসেনি। সে তার সম্পদের একটা বড় অংশ খরচ করত গরিব, এতিম আর অসহায় মানুষদের জন্য। শহরে সে একটা বড় লঙ্গরখানা খুলেছিল, যেখান থেকে কোনো ক্ষুধার্ত মানুষ কখনো খালি পেটে ফিরে যায়নি। সে নিজে বুঝত ক্ষুধার যন্ত্রণা কাকে বলে। কিন্তু অন্যদিকে রহমান সওদাগরের জীবনে তখন আল্লাহর হিসাব শুরু হয়ে গিয়েছিল। একদিন ভয়ঙ্কর এক সামুদ্রিক ঝড়ে তার সবচেয়ে বড় আর দামি জাহাজটা সাগরে ডুবে গেল। তারপর তার সবচেয়ে বড় গুদামে আগুন লাগল, সব মালপত্র পুড়ে ছাই। তারপর যে ডাকাতদের সাথে একসময় সে হাত মিলিয়ে চলত, তারাই সুযোগ বুঝে তার বাণিজ্য কাফেলা লুট করে নিল। একের পর এক আঘাত। রহমান সওদাগর পথের ভিখারি হয়ে গেল। যে শহরে একদিন তার নামে মানুষ কাঁপত, সেই শহরেই সে আজ পথে পথে ঘুরছে। অহংকারের কি নির্মম পরিণতি! একদিন ক্ষুধার জ্বালায় ঘুরতে ঘুরতে রহমান এক অচেনা শহরে এসে পৌঁছল। সে শুনল এই শহরে বাদশাহ সওদাগর নামে একজন দয়ালু মানুষ আছেন, যিনি রোজ হাজার হাজার গরিব মানুষকে খাওয়ান। রহমানও খাবারের আশায় সেই লঙ্গরখানার লাইনে গিয়ে দাঁড়াল। যখন তার পালা এলো, সে হাত পেতে দিল। যিনি নিজে হাতে খাবার তুলে দিচ্ছিলেন, তার মুখের দিকে তাকিয়ে রহমান যেন আকাশ থেকে পড়ল। এ তো আহমদ, সেই এতিম বালক যাকে সে একদিন মিথ্যে অপবাদ দিয়ে জীবন ধ্বংস করে দিতে চেয়েছিল। লজ্জা, ভয়, অপমান সব একসাথে। রহমান সেখানেই মাটিতে বসে পড়ল, হাউমাউ করে কাঁদতে লাগল। আহমদ তাকে চিনতে পেরেছিল সাথে সাথেই, কিন্তু তার মনে প্রতিশোধের কোনো আগুন ছিল না। সে নিচে নামল, পরম মমতায় রহমানকে ধরে তুলল। রহমান কাঁদতে কাঁদতে বলল, আহমদ, আমাকে ক্ষমা করে দে। তোর উপর আমি বড় জুলুম করেছিলাম, অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আল্লাহ আমার সেই অহংকার ভেঙে দিয়েছেন, আমাকে আমার কর্মফল বুঝিয়ে দিয়েছেন। আহমদ একটা শান্ত হাসি দিল। চাচা, আমি আপনাকে সেদিনই ক্ষমা করে দিয়েছিলাম, যেদিন আপনি আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন। কারণ আমি জানতাম আমার আল্লাহ আমার সাথে আছেন। তিনিই তো সবচেয়ে বড় পরিকল্পনাকারী। তিনি কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন না, আর কোনো জালিমকেও এমনি ছেড়ে দেন না। আহমদ এরপর রহমান সওদাগরের বাকি জীবনটা যেন শান্তিতে কাটে সব ব্যবস্থা করে দিল। রহমান তার জীবনের শেষ দিনগুলো আল্লাহর ইবাদতে আর নিজের ভুলের অনুতাপে কাটিয়ে দিয়েছিল।